এখন আমরা কথা বলবো ওয়েব ডেভেলপারদের নিয়ে। বিভিন্ন রকমের ডেভেলপার রয়েছে, যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপার। বিভিন্ন ডেভেলপারের কাজ বিভিন্ন রকম। যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে তারা মূলত ওয়েবসাইটের ডিজাইন নিয়ে কাজ করে, মানে লুকটা কেমন হবে, দেখতে কেমন দেখায়, তারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড বা সার্ভার সাইড নিয়ে কাজ করে। ফ্রন্ট এন্ড ডেভেলপাররা মূলত HTML, জাভাস্ক্রিপ্ট অথবা CSS, বুটস্ট্র্যাপ এগুলো নিয়ে কাজ করে। আর ব্যাক এন্ড ডেভেলপাররা মূলত PHP, তারপরে হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট যেমন SQL, MySQL, জাভা, পাইথন এগুলো নিয়ে কাজ করে। এরপরে ফুল স্ট্যাক, যারা ফুল স্ট্যাক ডেভেলপার তারা মূলত ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই সাইডটাতেই এক্সপার্ট। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি বিষয়গুলো কী, বা কীভাবে এই ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ডেভেলপাররা কী কাজ করে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। এইটা হচ্ছে আমাদের ডুয়েটের ওয়েবসাইট। তো বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু ওয়েবসাইট রয়েছে। তো এটি ডুয়েটের ওয়েবসাইট। আমরা নিচের দিকে আসি। তো এইখানে ডুয়েটের যেই ভাইস প্রিন্সিপাল স্যার, ওনার মেসেজ রয়েছে, সাইডে নোটিশ রয়েছে, এর পাশে নিউজ রয়েছে, ইভেন্ট রয়েছে। নোটিশে যদি তোমরা খেয়াল করো, এখানে নোটিশের পাশে কি আছে, ডেট রয়েছে, ডেট এবং নোটিশের টাইটেল এবং নোটিশটা অ্যাকচুয়ালি কোন টপিকের আন্ডারে। দ্যাট মিন্স এখানে একটি ডিজাইন রয়েছে। খেয়াল করে দেখবা, যেহেতু বাম পাশে মেসেজ, ডান পাশে নোটিশ বা নিউজ অথবা ইভেন্ট রয়েছে, তো এইখানে এই যে লুকটা, মানে এখানে এই যে তথ্যগুলো, নোটিশ, এই তথ্যগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, তাহলে এখানে গ্রিন কালার ইউজ করা হচ্ছে, এখানে ডেটটাকে এইরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার পাশে টাইটেলটাকে দেওয়া হচ্ছে একটু বড় আকারে। এইভাবে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। নিচের দিকে যদি আসি আমরা, এখানে কয়েকটি ইমেজ রাখা হয়েছে। এই পাশে অ্যাবাউট ডুয়েট, দ্যাট মিন্স হচ্ছে ডুয়েট সম্পর্কে কিছু কথা রাখা হয়েছে। এখানে ডুয়েটের যে ফ্যাকাল্টিগুলো বা ফ্যাকাল্টির আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে লুকটা বা যে ডিজাইনটা তোমরা দেখছো, এই ডিজাইনটা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড ডিজাইন বা ফ্রন্ট এন্ডের কাজ। যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তারা এরকমভাবে ডিজাইন করবে। এখন এই ডিজাইন করার পরে আমরা যদি যেমন এই নোটিশের ক্ষেত্রে যদি আমরা আসি, এই নোটিশটাকে কিন্তু আপলোড করতে হচ্ছে। মানে নোটিশটা ব্যাক এন্ড থেকে বা অ্যাডমিন প্যানেল থেকে নোটিশ আপলোড করা হবে। সেক্ষেত্রে নোটিশের সঙ্গে PDF ফাইল আসতে পারে বা অন্য কোনো ফাইল বা ডকুমেন্ট থাকতে পারে। তো নোটিশে কী লেখা রয়েছে এগুলো আপলোড করতে হবে। এই যে আপলোড করার জন্য যে সিস্টেমটা, দ্যাট মিন্স আপলোড মানে কি, নোটিশ এখন এটি কিন্তু স্টোর রয়েছে ডাটাবেজে, তাহলে এখানে কিন্তু ডাটাবেজের কাজ হবে। সো এই যে ব্যাক সাইডে নোটিশ কীভাবে আপলোড হবে, অথবা এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো ডাটাবেজে কীভাবে থাকবে, অথবা অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে, যেমন এখানে কিছু ইভেন্টের ছবি রয়েছে বা লেটেস্ট নিউজের ছবি রয়েছে, এই সকল ছবিগুলো যখন আপলোড হচ্ছে এগুলো কিন্তু ওয়েবসাইটে থেকে যাবে। সো ভবিষ্যতে এগুলো আমরা দেখতে পাবো। তার মানে এগুলো ডাটাবেজে কীভাবে থাকবে, টেবিল আকারে থাকবে নাকি অন্য কোনোভাবে থাকবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে কাজ করবে কারা, ব্যাক এন্ড ডেভেলপার। তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ করবে ডিজাইন নিয়ে, কি কালার হবে, কোনটা কোথায় থাকবে, সেটি দেখতে কেমন হবে, সেটি কি আয়তকার বক্সের মধ্যে থাকবে নাকি সার্কেলের মধ্যে থাকবে ইত্যাদি বিষয়গুলো ডিফাইন করবে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর ব্যাক এন্ড ডেভেলপাররা কী করবে, ডাটাবেজে কীভাবে কানেকশন হবে, এরপরে ফাইলগুলো কীভাবে আপলোড করা হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে কাজ করবে হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। আর ফুল স্ট্যাক ডেভেলপার যারা, তারা মূলত ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাতেই এক্সপার্ট, তারা সবগুলো কাজই করতে পারে। তাহলে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ফুল স্ট্যাক ডেভেলপার এই সম্পর্কে আশা করি তোমরা ক্লিয়ার। এরপরের স্লাইডে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা রয়েছে তাদের দক্ষতাগুলো কী কী সেগুলো আমরা দেখে আসি। ওয়েবসাইটের বাহ্যিক অংশ বা ক্লায়েন্ট সাইট সম্পর্কে ভালো ধারণা রাখা। তাহলে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার কিন্তু ওয়েবসাইটের বাহ্যিক যে লুকটা, বাহ্যিক অংশ মানে কি, যেই লুক বা বাহ্যিক যেই বিষয়গুলো রয়েছে, মানে আমরা একটা ওয়েবসাইট অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যদি ভিজিট করি, যেই ভিউটা দেখব সেই ভিউ সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে।
ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা। ইউজার ইন্টারফেস বলতেই ওই লুকটাকে বোঝানো হয়, এবং ইউজার এক্সপিরিয়েন্স দ্যাট মিনস হচ্ছে ইউজাররা কী ডিমান্ড করে বা কী চায় এই সকল বিষয় সম্পর্কে যদি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার জ্ঞান না রাখে তাহলে কিন্তু সেই অনুযায়ী সে ডিজাইন করতে পারবে না। তাহলে এই সকল দক্ষতা কিন্তু তার থাকতে হবে। ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করতে হবে যাতে গ্রাহকের চাহিদা পূরণ হয়, দ্যাটস ইট। আমি যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডিজাইন করি তাহলে খেয়াল রাখতে হবে শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো যেন ওয়েবসাইটে আমি তুলে ধরতে পারি। অথবা আমি যদি একটি ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করি, তোমরা জানো ই কমার্স মানে হচ্ছে যেখানে বিভিন্ন রকম পণ্য কেনা বেচা করা যায়, যেমন দারাজ বা ইভ্যালি বা আরও অন্য যে সকল ই কমার্স প্রতিষ্ঠান ছিল, বা ইন্টারন্যাশনাল যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন অ্যামাজন, আলিবাবা ইত্যাদি ওয়েবসাইটগুলো। তাহলে এই সকল ওয়েবসাইটের কন্টেন্ট কিন্তু আলাদা। তাহলে যে সকল গ্রাহকরা যে টাইপের হবে সেই টাইপের সঙ্গে মিল রেখেই আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে হবে। তাহলে এই ধরনের দক্ষতা কিন্তু থাকতে হবে, এবং চেষ্টা করতে হবে সবসময় ডিজাইনের মধ্যে নতুনত্ব নিয়ে আসার জন্য, বা মার্কেটের যে চাহিদা রয়েছে, মার্কেটে এখন কি ডিমান্ড করে বা মার্কেটে এখন কি প্রচলিত আছে এই সকল বিষয় মাথায় রেখেই কিন্তু আগাতে হবে। ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু হবে ইউজার ফ্রেন্ডলি, দ্যাট মিনস হচ্ছে ইউজাররা যেন খুব সহজেই এটি ধরতে পারে বা আকর্ষিত হয়। মানে ডিজাইন মানে কি, ডিজাইন মানে হচ্ছে আকর্ষণ করবে, ডিজাইনটা দেখতে খুব সুন্দর হবে ইত্যাদি। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দ্যাট মিনস হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনগুলো করার জন্য যে সকল কম্পোনেন্ট লাগবে, যে সকল ল্যাঙ্গুয়েজ লাগবে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ ইত্যাদি। এরপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা জানি একটা ওয়েবসাইট ডিজাইন করার পরে সেটা যদি আমরা হোস্ট করি বা পাবলিশ করি, এরপরে গুগলে সার্চ করার পরে চাইলেই কিন্তু একদম 1 নম্বরে বা 2 নম্বরে কিন্তু একটা ওয়েবসাইট প্রথমেই আসে না। যে সকল ওয়েবসাইটের ভিজিট বেশি হয়, যে সকল ওয়েবসাইটগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয় সেই সকল ওয়েবসাইটগুলোই প্রথম দিকে থাকে। গুগল কিন্তু লক্ষ লক্ষ রেজাল্ট দেয়, বাট সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথম পেজ বা সেকেন্ড পেজ বা থার্ড পেজ পর্যন্ত ভিজিট করি। একটা ওয়েবসাইটকে যদি আমরা প্রথম দিকে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO করতে হয়। এছাড়াও রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে ধারণা রাখা। তোমরা ভালো করে খেয়াল করে দেখবা, একটি ওয়েবসাইট যখন কম্পিউটারে ব্রাউজ করো তখন যে ভিউটা দেখা যায়, একই ওয়েবসাইট যদি তোমরা মোবাইলে ভিজিট করো তাহলে মোবাইলের যেহেতু স্ক্রিনটা ছোটো, সেই ছোটো স্ক্রিনের মধ্যে ওই কম্পোনেন্টগুলোকে অ্যাডজাস্ট করানো হয়। এখন যদি কম্পিউটার স্ক্রিনের যেই সাইজ ওই ওয়েবসাইটটিকে যদি ছোটো স্ক্রিনে অ্যাডজাস্টেবল না করা হয় তাহলে কিন্তু ওয়েবসাইটটা মোবাইলে ভিজিবল হবে না, মানে ভালোভাবে দেখা যাবে না। এই সকল বিষয়গুলো মূলত হচ্ছে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে তার দক্ষতা থাকতে হবে বা এই সকল বিষয় সম্পর্কে তার জ্ঞান রাখতে হবে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখন আমরা দেখি ব্যাক এন্ড ডেভেলপার যারা, তাদের ক্ষেত্রে কী বিষয় মাথায় রাখতে হবে। তো ব্যাক এন্ড ডেভেলপার ক্ষেত্রে ডাইনামিক ওয়েব পেজ তৈরির যে কলাকৌশল। ডাইনামিক মানে কি, ডাইনামিক মানে হচ্ছে একটি ওয়েবসাইটের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট ফিক্সড না। দ্যাট মিনস হচ্ছে নোটিশ, আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই নোটিশ কিন্তু আমরা ডুয়েটের ওয়েবসাইটে দেখলাম এটি কিন্তু ফিক্সড না, ফিক্সড কোনো কন্টেন্ট না। ইউজার অ্যাডমিন প্যানেল চাইলেই কিন্তু এই নোটিশ প্রতিদিনই আপলোড করতে পারে। এই নোটিশ আপলোড করার ক্ষেত্রে কিন্তু কোডিংয়ের কোনো পরিবর্তন করতে হয় না। তো ডাইনামিক কন্টেন্ট হচ্ছে ওইগুলা যেগুলো আমরা চাইলেই চেঞ্জ করতে পারি। আর স্ট্যাটিক কন্টেন্ট মানে হচ্ছে কোডিংয়ের মধ্যে সরাসরি লিখে দেওয়া, এবং কোডিংয়ের মধ্যে চেঞ্জ না করলে সেই বিষয়গুলো চেঞ্জ হয় না। তাহলে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এছাড়া সার্ভার সাইডের যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে যেমন PHP, জাভা, পাইথন ইত্যাদি সম্পর্কে আইডিয়া রাখা, অথবা ডাটাবেজের যে বিষয়গুলো রয়েছে যেমন SQL, MySQL বা ওরাকল ইত্যাদি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া রাখা, ডাটাবেজের টেবিল কেমন হবে, রিলেশনশিপ কেমন হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আইডিয়া রাখা, এ সকল আইডিয়া কিন্তু একজন ব্যাক এন্ড ডেভেলপারে থাকতে হবে। ওয়েবসাইটের সিকিউরিটি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেহেতু ব্যাক এন্ড ডেভেলপারের মূল দায়িত্ব কিন্তু এই সকল ডাটাবেস বা সার্ভার সাইড প্রোগ্রামিং নিয়ে কাজ করা। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে কিন্তু তাকে ভাবতে হবে। এরপরে ব্যাকআপ বা সার্ভার আর্কিটেকচার। ওয়েবসাইট যদি কোনো কারণে ক্র্যাশ হয় বা হ্যাক হয় সেক্ষেত্রে ওয়েবসাইটের ব্যাকআপের ব্যবস্থা রাখা অথবা রিস্টোরের ব্যবস্থা রাখা, বা একটা ওয়েবসাইটে কী পরিমাণ লোড আসতে পারে বা কী পরিমাণ ইউজার রিকোয়েস্ট আসতে পারে সেগুলো সম্পর্কে আইডিয়া রাখা কিন্তু একজন ব্যাক এন্ড ডেভেলপারের দায়িত্ব বা কাজ। যেমন তোমরা খুব ভালো করেই জানো যখন রেজাল্ট পাবলিশড হয় HSC বা SSCর, তখন কিন্তু সার্ভারে অনেক চাপ পড়ে। সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবেই বা ইজিলি কিন্তু আমরা রেজাল্ট পাই না, কারণ হচ্ছে একই সঙ্গে লক্ষ লক্ষ হিট সার্ভারে যায়।
তো এই যে লক্ষ লক্ষ হিট করা হয় সার্ভারে, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু একজন ডেভেলপার তার ওয়েবসাইটকে ডেভেলপ করবে এবং ওইভাবে হোস্টিং করা হবে যেন অনেক বেশি ইউজার রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করানো যায়। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, এই সকল বিষয়গুলোই কিন্তু একজন ব্যাক এন্ড ডেভেলপারের দায়িত্ব বা কর্তব্য বা দক্ষতা থাকতে হবে। আর ফুল স্ট্যাক ডেভেলপার যারা রয়েছে তারা বোথ ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড ডেভেলপারের যে দায়িত্ব, বোথ দায়িত্ব তারা পালন করবে বা দক্ষতা তারা রাখবে। এই হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড বা ফুল স্ট্যাক ডেভেলপার সম্পর্কে কথাবার্তা। আশা করছি তোমরা ক্লিয়ার। ধন্যবাদ।